সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ মৃত্যুদণ্ড সহ ৭ আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের পরিবারের জন্য না, আমাদের দেশের মানুষও যারা ন্যায় বিচার প্রেমী তারা অপেক্ষা করছিল আজকের এই রায়ের জন্য। আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে। অতঃপর আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে, দেশের আপামর জনগণ যারা আমাদেরকে সাহায্য করেছেন, মনোবল জুগিয়েছেন, সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। মিডিয়া আপনারাও সবসময় খুবই অ্যাক্টিভ থেকেছেন। আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান স্যার যিনি আমাদের আব্দুল হক স্যার, উনিও কিন্তু এই প্রসেসটাতে প্রথম থেকেই কিন্তু ওনার ইনভলভমেন্ট রয়েছে এবং উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে ব্যক্তিগতভাবে আমরা ওনার কাছে গিয়েছিলাম। উনি সবসময় আমাদেরকে মনোবল জুগিয়েছে, আমাদেরকে যেভাবে সমর্থন করা দরকার ছিল করেছেন, আমাদেরকে এই পরিবারটাকে সমর্থন করেছেন উনি, এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমি সব বিজ্ঞ লয়ার যারা আমাদের পক্ষে আদালতে লড়াই করেছেন প্রত্যেককে আমি সবার নাম তো বলতে পারবো না, নাম আমার মুখস্থ নেই, প্রত্যেককে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মাহমুদ ভাই আছেন, উনি প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। যে আমাদের ব্যারিস্টার সারোয়ার স্যার, ওনাকে ধন্যবাদ জানাই। আসলে নামগুলো তো আমি সব বলতে পারবো না। আমার ভাই এবং তার কোর্সমেট যারা আছে, শাহানুর ভাই, সাইদ ভাই, সবার নাম আমি এখানে বলতে পারবো না, মহসিন ভাই, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। আজকের রায়টা তো কোনো একক বিষয় না, সবার সম্মিলিত প্রচেষ্টা, সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনও অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আপু, একটা বিষয় সেটা হলো যে নিম্ন আদালত খালাস দিয়েছিল সাতজনকে, আপনারা একটা আপিল করেছিলেন, সে বিষয়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। এতে কি আপনাদের কোনো অসন্তুষ্টি আছে অথবা কোনো মনের কষ্টের কারণ আছে? আসলে দেখুন, এখন বিজ্ঞ আদালতের উপর আমাদের পুরো ভরসা রয়েছে। যেহেতু আমরা আপিল করেছি, খুবই স্বাভাবিকভাবে আমরা তো আপিল করবই, তাই না? আমরা আপিল করবেন, আসামি পক্ষে যারা আছে তারা আপিল করবেন, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই বিজ্ঞ আদালতের ওনারা অনেক সব কিছু যাচাই বাছাই করেই তো রায়টা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো অসন্তুষ্টি সেটা বলবো না। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। কারণ যদি আপনারা দেখেন 31শে জুলাই 2020 থেকে আজকে 2রা জুন 2025, 1766 দিন পার হয়েছে। সহজ বিষয় নয়, কিন্তু এখনও কিন্তু এক্সিকিউশন হয়নি জিনিসটা। যেদিন এক্সিকিউশন